নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শামুদাস লাইফস্টাইল। শনিবার 13ই ডিসেম্বর 2025 কলকাতার ICCR সত্যজিৎ রায় অডিটোরিয়ামে খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপ আয়োজিত একটি অনুষ্ঠান হয়ে গেল। বিখ্যাত বাংলা ছবি হংসরাজের 50-এ পা উপলক্ষে এই অনুষ্ঠানে ওই ছবির প্রধান শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তাদের সম্মানিত করা হলো। এই অনুষ্ঠানের ফাঁকে এই ছবির প্রধান ভিলেন চরিত্র ডনি ওরফে সুবীর ঘোষের সঙ্গে দেখা হয়ে গেল। আমরা তারই কাছ থেকে এই অনুষ্ঠানের ফাঁকে কিছু কথা শুনে নিলাম। ICCR অডিটোরিয়ামে হংসরাজের ডনির সঙ্গে দেখা। আমি প্রথমেই জিজ্ঞেস করলাম, কিরে কেমন আছিস? ভালোই আছি, চলছে। হ্যাঁ, বয়সটা বেড়ে গেছে। তো এই যে হংসরাজের 50 বছর, তার জন্যে তোর কি ফিলিংস? খুব সুন্দর ফিলিংস, যার জন্য অনেক দূর থেকে ছুটে এসেছি। এখন আর এসব কিছু মনে হয় না, জানিস তো, বহুদিন কেটে গেছে তো। আর মাঝখানের লাইফটা চাকরি জীবন কেটেছে, ফলে এটার সঙ্গে আর সেরকমভাবে জড়িত থাকার মতো মানসিকতা আর নেই। চাকরি জীবনটা কি খুব ভালো? খুব খুব সুন্দর চাকরি জীবন কেটেছে আমার। আমি কলকাতা পুলিশে কাজ করেছি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে আমি আমার চাকরি শেষ করেছি। গ্ল্যামারাস জব। কিন্তু মেসমশাই তোর বাবা শ্রী সুবোধ ঘোষের সঙ্গে আমি তো বহু নাটকে কাজ করেছি। ওনার মধ্যে একটা অভিনয় প্রতিভা ছিল। তুই সেইখান থেকে সরে গেলি কেন? না, আমি সরে যাইনি। অ্যাকচুয়ালি হংসরাজ কমপ্লিট করার পরেও আমরা টুকটাক ছোটোখাটো দু একটা ছবিতে কাজ করেছি। আমরা মানিকচাঁদও করেছি, করিনি যে তা নয়। কিন্তু আমাদের এখানকার বাংলা চলচ্চিত্রে আমাদের তখন গ্রহণযোগ্যতা এতই কম যে তখন একটা জীবনের লড়াইয়ের জন্য একটা রাস্তা আমাকে বেছে নিতে হয়েছে। গ্রহণযোগ্যতা কমের চেয়ে অ্যাকচুয়ালি কাজ কম ছিল, কারণ বয়সটাও আমাদের ছোট ছিল। দূরদর্শন তখন এত সক্রিয় হয়নি। হ্যাঁ, তখন বাচ্চাদের নিয়ে ছবি ছাড়া করার মতো মানসিকতা খুব কম লোকেরই ছিল। হ্যাঁ, যদিও হংসরাজের দৌলতেই হয়তো আমরা কিছু কাজ তখন করেছি। হ্যাঁ, এবং পরেরটা অজিত গাঙ্গুলির ছবি ছিল, মানিকচাঁদ। আমি একটা রাতের কোহেলি বলে একটা ছবিতে কাজ করেছিলাম, দিন 10 কাজ করেছিলাম। আচ্ছা, তাও সেই ছবি রিলিজ হয়েছে কি হয়নি আমি জানি না। আচ্ছা, আমার জানা নেই। তো এখন তোর পরিবার কলকাতায়, আমি শিলিগুড়িতে তোর সময় কাটাই ওখানে। আর তোর দুই ছেলে, বড় ছেলে এখানে টিচারই করে, আর ছোট ছেলে নেদারল্যান্ড থেকে ল পাস করে এসে LLM করে এসে সে এখন ওই মেরিটাইম একটা বিদেশি ফার্মের সঙ্গে যুক্ত আছে। বাহ, খুব ভালো। আর তুই শিলিগুড়িতে এখন কি করছিস? শিলিগুড়িতে আমার এক বন্ধুর ফার্ম আছে, ওটা আমাকে জোর করেও তুলে নিয়ে গেছে এখান থেকে, যে এখানে একা বোর হোস, ওখানে থাকবে। সিকিউরিটি অ্যাডভাইজার বলতে পারি, সমস্ত সব কিছু দেখাশোনা করতে হয়। আচ্ছা, যাক, ভালো থাকিস, সুস্থ থাকিস। সেম টু ইউ, তুইও ভালো থাকিস। অনেকদিন পর দেখা হলো, ভালো লাগলো। হংসরাজের লিগেসি এইভাবেই চলতে থাকবো আমাদের মধ্যে। আমি কিন্তু কোনো ইতিহাস বলবো, আমার জীবনের ফিল্মের এই একটাই ছবি করেছি, আর একটা দুটো ছিল, কিন্তু আমার ইন্টারেস্টটা পরের দিকে চলে গেছে। আমি কলকাতা পুলিশে চাকরি করেছি, এখন রিটায়ার হয়ে গেছি। যাইনি, আমার একটু রিটায়ার হয়ে গেছি এখন। বিশেষ কিছু আমার বলা নেই। হ্যাঁ, আমি কাব্য করতে পারবো না, আমার জীবনে কাব্য হয়নি কোনোদিন। কিন্তু একটা কথা বলতে পারি, যে আমাদের এই যে ছোটবেলার যে একটা একসঙ্গে কাজ করার যে একটা ইচ্ছা আর একটা সুন্দর ব্যবহার সবার মধ্যে, এটা কিন্তু আমরা কোনোদিন ভুলতে পারবো না। এটা কিন্তু সারা জীবন মনে থাকবে। আমি শিলিগুড়িতে থাকি এখন, অনেক বারবার করে ঝামু আমাকে ডেকে এসো টিয়া ও আমাকে বারবার ডেকেছি, আমি আসতে বাধ্য হয়েছি। কিন্তু আমি এখন অন্য জায়গায় চলে গেছি, এদের সঙ্গে কারোর যোগাযোগ সেরকম হওয়ার নেই। এখন আমি এই প্রোগ্রামে এসে আমি নিজেকে খুব গর্ববোধ করছি নিজের কাছে, যে আমি একটা কিছু করেছিলাম যার জন্য স্টেজে এসে দাঁড়িয়ে।
রজনীকান্তি রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। সেই দিনের কথা ভুলবি কি রে, হয় সেই চোখের দেখা প্রাণের কথা, এই কি ভোলা যায়, এই কি ভোলা যায়।